না ভাই সুন্দর হচ্ছে, কালারটা সুন্দর, কালার সুন্দর হচ্ছে, পুরাটাও সুন্দর হচ্ছে, মানে কোথাও বেশি কোথাও কম। আমাদের এখানে কি ভাই আপনাদের যাতে সুন্দর লাগে? এটা হাঁসের মাংস রান্না করতে মনে হয় না, হাঁসের মাংস রান্না করছে এটা কিন্তু ভালো হবে মনে হচ্ছে অনেক। নাইস নাইস। আমাদের তাবুগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে এই জায়গায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর মাওয়া ফেরিঘাটে যাচ্ছি, ক্যাম্পিং করব এবং সারা রাত আমরা ওখানে থাকবো। আমাদের সাথে আরও অনেকে জয়েন করছে। এর আগে অনেকেও ভিডিওতে দেখছেন আপনারা, এখন নতুন করে জয়েন হয়েছে তানভীর, আরও অনেকে জয়েন হবে সামনে। রায়হান, আপনারা অবশ্যই জানেন রায়হান সম্পর্কে। রায়হান আজকে আমাদের ভিডিওর সামনে আসবে এবং মজা করবো, আপনারা অবশ্যই দেখবেন আমাদের ভিডিওটি। সো লেটস গো। আমরা এখন আছি যাত্রাবাড়ি মাওয়া রোডের সামনে। আমাদের সাথে আরেকজন জয়েন করেছে, আমার ফ্রেন্ড ডলার। আরও কয়েকজন আসবে, অবশ্যই আপনারা দাফে দাফে দেখবেন ওদেরকে সবাই। এই মুহূর্তে চা আমাদের সামনে চা চলতেছে এই মুহূর্তে, আরও কয়েকজনের জন্য ওয়েট করতেছি। সবাই একসাথে আসলে ইনশাল্লাহ আমরা রওনা দিব। আমরা এখান থেকে এসি বাস আছে, নন এসি আছে, যে কোনো একটাতে করে চলে যাবেন ইনশাল্লাহ, আপনারা অবশ্যই দেখবেন। লেট হচ্ছে ওই যে রিক্সা যেটা উঠছি এটা কস্তাব গতিতে চলছিল ওই জন্য ভাই। গাড়ি আসলে আজকে আনি নাই, কারণ ড্রাইভার অসুস্থ তো ওই জন্য। হ্যাঁ আজকে ড্রাইভার অসুস্থ ভাইয়া, এই জন্য গাড়ি আনতে পারি নাই। আই এম এক্সট্রিমলি সরি। প্রবলেমের শেষ নেই আসলে, হঠাৎ করে। আচ্ছা, আমাদের আরেকজন এখনো আসে নাই। সে কে আবির আসে নাই আমাদের মাঝে এখনো, অনেকক্ষণ ওয়েট হবে। তো আমরা একটু ওয়েট করতেছি এই জায়গায়। এখন কিন্তু আসলে ছেলে ভালো, তার জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন। ভদ্রতা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। হ্যাঁ, ভদ্রতা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। ভদ্রতা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, সামনে আরো অনেকগুলো অ্যাওয়ার্ড আছে। আমাদের মাঝে অপেক্ষার পর আসছে আবির। এটা পেছনে একটা ঘটনা আছে, সেটা বলবো তোমার, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, চিনেন বাড়াতে স্যার তো সাহস তো কম না। তুই কি বাদামালা? হ্যাঁ না, উনি অসহায়, ভাড়া ছাড়া নিয়ে যেতেছি। বলেন যে মানি ব্যাগ হয়তো বা হারাই গেছে, নাহলে পকেট মানি মারিয়ে দিচ্ছে। ভাই ভাই বলেন ভাই, আমাদের চেনা মানুষ, বড় ভাই মানুষ, ভালো লাগবে না, এত উপরে উঠান যাবো না দাদা। আমরা এই মুহূর্তে মাওয়া ঘাটে আছি অলরেডি। এটি হচ্ছে বাস স্টেশন এই পাশে। সো এই পাশটাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, যেখানে আমাদের ক্যাম্পিং হবে, ওইখানে যাবে। আর এ হচ্ছে আমাদের রায়হান, ভাড়া ছাড়া চলে আসছে, একটা টাকাও ভাড়া দেয় নেই। ভালো লাগে না, নেতাদের ভালো লাগে না। ও হচ্ছে নেতা, পাতি নেতা। সামনে আরও অনেক দেখবেন আপনারা, এই কীরকম কোন ধরনের নেতা সামনে আরও দেখবেন। দেখেন, এ হচ্ছে আমাদের রাকিব, মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল আর কি। এর মধ্যে এরা তিনজনে প্রথম আসছে এই জায়গায়। আরেকবার আসছিলাম এখানে, আগে একবার আসছে, আরেকবার আসছি এখানে, কিন্তু নতুন আসছে। আচ্ছা, নতুন এসে কেমন লাগতেছে? এবারেই এই যে তোমার বলতেছে এখানে সুইজারল্যান্ড আছে, খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে এটা আসলে বাংলাদেশ না, এটা আয়ারল্যান্ড। কি আইল্যান্ড? আয়ারল্যান্ড অতিরিক্ত হয়ে যাচ্ছে না। আসলে বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর, আইল্যান্ডের চেয়ে সুন্দর। না মনে হচ্ছে না না এটা বলবো। আপনি কি আইল্যান্ড গেছিলেন নাকি? আয়ারল্যান্ড আমি স্বপ্নে একবার গিয়েছিলাম, বাস্তবে আরেকবার যাবো ইনশাল্লাহ। এর আগে কি আর আশা হয়েছিল আবির? হ্যাঁ বাট আশা হয়েছে আমার। দেখছস কপাল আজকে কি হয়েছে, মসজিদে সিজদা দিছিলাম। আচ্ছা, মানে আমরা ক্যাম্পিং করবো যে এটা টেনশনে তার কপালে কিন্তু অনেক ইয়া হয়ে গেছে অবস্থা। কি অবস্থা দেখছস? আহো আমরা যাবো কোন দিকে? না আসলে আমি কি বলবো, কোথায় আসছি আসলে উনি কি বলবে? হারাই গেছি আমরা এখন। কোথায় যাও, আমাদের কোনো জায়গা নেই। আমাদের কোথায় তাবু, কোথায় কি বুঝলাম না এখনো। আমরা আসছি শিমুলিয়া ঘাটে, এটা হচ্ছে পদ্মার পাড়ে কিছু দূরে। এটা হচ্ছে নতুন ফেরিঘাটে আছে না, ওইদিকে হবে।
তো যারা এদিকে আসতে চান তারা চাইলে ইলিশ যদি খেতে চান অবশ্যই এখানে ইলিশ খেতে পারবেন। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, সামনে অনেকগুলো রয়েছে। এর মধ্যে আমাদের কাছে সবচেয়ে সরকার হাটিটা খুব বেস্ট মনে হয়েছে, আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন। আমরা অবশেষে পদ্মার পাড়ে আসছি। এই কিছু সামনে দূরে গেলে আমাদের ক্যাম্পেইন, সো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা চা খেতে যাচ্ছি, চায়ের আড্ডা বসছে বন্ধুদের সাথে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো চায়ের আড্ডাটা। ভাই কেমন মির্জাপুরকে লাগতেছে? তো চিনেন, ঠিক আছে? হ্যাঁ, মির্জাপুর আবার নতুন করে আমাদের এখানে আরেকটা আসছে, প্রো ম্যাক্স একের মির্জাপুর। ভাই আমি ভাই তোমার কেমন লাগতেছে? মানে আমি- মোটামুটি পদ্মার পাড়ে আসছো ক্যাম্পিং করবো। এই তাল গাছে খাজুর গাছ বানালা, খাজুর গাছে তাল গাছ বানালা। আমি কার আমার পিছন খুবই দিয়ে ভালো কি লাগছে, রে? আমার খুবই বেটার ফিল হচ্ছে। কিন্তু রাকিবের কান্নাকাটি দেখে কেমন জানি আসলে মনের ভিতর থেকে আমার আচ্ছা, ইচ্ছা করছিল আমি চলে যাই। কি জানি দেখে আবার মন চেঞ্জ হয়ে গেল কি দুটো যে এটা আচ্ছা এটা বলা যাবে না। মানে রাকিব যে কান্না করছিল হ্যাঁ। বলতে আসলে ছেলেটা বাচ্চা ছেলে তো নদীর পাড়ে কখন আসে নাই, বুঝছেন? হঠাৎ করে কি বাচ্চা ছেলে? আমি বাড়ি যাব, আমি আম্মু যাবো, এরকম করে কান্না করতেছে। আমি আসলে খুব হঠাৎ করে এই রাকিব বলতে আর কি, এটা কি বলতেছে আর কি? আমার টেনশন হয়ে গেছে। আল্লাহ, এই ছেলে না, দেখে না চলে যাওয়ার কথা তো ছিল তোমার, তুমি তো বলে গেছো আমি চলে যাবো। এটা মির্জাপুর ভাই, মির্জাপুর আচ্ছা একের মির্জাপুর। না মির্জাপুর প্রো ম্যাক্স। এর মধ্যে আবার হঠাৎ করে এই কান্না দেখে তানবীরও কান্না শুরু করে দিয়েছে। মোবাইলের বডি গুলো 5 টাকা দাম, বাদাম ভাই প্রাইভেট কারের ভিতরে কি জানি দেখছে, ও আচ্ছা দেখেন তো এনো মানে হঠাৎ করে একটা আলোকিত বাতাস আসলো, হুম। আমি বললাম যে না এটা থাকি। কিসের আলো? আলো হতে পারে, সবাই তো জানতে চায় এটা কিসের আলো। আমাদের ক্যাম্পিং এর লিডার, অর্গানাইজার, লিডার কে তাহলে? আমি অর্গানাইজার। ও আচ্ছা লিডার, আচ্ছা যাই হোক এটা পাও লিডার। আচ্ছা যাই হোক আমাদের এখানে চায়ের আড্ডা হচ্ছে। চাচা আমাদের জন্য চা রেডি করতেছে। না আমি তো লিডার না। রং চা দেন, লেবু দিয়ে, বেশ করে লেবু দিয়ে। বাহ পদ্মার পাড়ে চা। এই ইটের বলটা কই? কালকে যে বারবিকিউ রাখলাম এটা তো বারবিকিউ করে না? আচ্ছা এটা ওইখানে করলে ভালো হতো না? কোথায়? ওই যে ক্যাম্পের ওখানে মাঝখানে। আগুন জ্বালানো যাবে না, জ্বালানো যাবে না? ইট নাই। আচ্ছা আচ্ছা ওইখানে আমরা আজকে এই আগুন নিয়ে ক্যাম্প ফায়ার করবো। ওকে। এখানে ক্যাম্পিং করাটাই একটু বেশি। কি করবো বলেন? একটু বড় পিস। টোটাল কয়জন আমরা? 23 জন। 30 জন। অনেকেই মনে হয় আস্তে আস্তে আসতেছে। না, সবাই চলে আসছে। চলে আসছে। আর কি একসাথে নাই আশেপাশে। ও, আচ্ছা, আর এদিক থেকে নেন সবাই নিচে। হ্যাঁ, আচ্ছা। হ্যালো। আসলে তো বারবিকিউ করে না। মাছের বারবিকিউ তো জিন্দেগিতে আসে তো মাংস অনেক কম না, বারবিকিউ করলে তো একদমই আগে এগুলোর উপরে তেল দিতে হবে, বুঝছেন? শীত পড়তেছে কিন্তু ভালোই না? সামনে আরো হ্যাঁ না শীত তো বেশি না। শীতের থেকে ভাই না কুয়াশা কিন্তু পড়তেছে বেশি। ইয়ে হবে তো সামনে আরো শীত বেশি হবে। বাড়বে করবেন ভাই। এই আমাকে দেন, আমি একটু চাপাই দিই। জায়গা করে দিই। আরো দিবেন না? জায়গা করে দিই আর কি। পানি বেশি হয়ে গেছে কেন? হ্যাঁ একটু। না ভাই সুন্দর হচ্ছে, হ্যাঁ কালারটা সুন্দর। কালার সুন্দর হচ্ছে, পুরাটাও সুন্দর হচ্ছে, মানে কোথাও বেশি কোথাও কম এরকম না। বারবিকিউ যেতে করতেছে তাকে দেখতে চাই। আরে বস, আরে চেহারা ইয়ে সমস্যা নেই, চেহারাটা বারবিকিউর মতো একটু পোড়া পোড়া, একটু জুসি ভাব আছে, দেখেন। জুসি না দিন দিন এত উন্নতি হইতেছে, তো বাড়িতে খবর দেওয়া লাগবে। রাস্তাতে থাকি না, বাড়িতে খবর আপনারা আমার ইনবক্স আজকে আমার তাবুতে ঘুমায়েন। তুমি কি সব ছবি দেয় আমাকে? ভাই পার্সোনাল হিসেবে মনে হয় তাবু নাকি অনেক কম? হ্যাঁ তাবু কম হয়েছে নাকি? না তাবু ভাই আরো বেশি আছে, সমস্যা নেই, লাগলে আরো বেশি দেওয়া যাবে। মানে তাবু আপনার যেটা মনে হচ্ছে 3 জনের, হ্যাঁ। ওটা আসলে 4 জনের, এই জন্য আপনি গুনতে ভুল করছেন। আমাদের এখানে কি ভাই, আপনি যাইতে সুখ লাগে? একটা হাঁসের মাংস রান্না করতে হবে না?
যে মাংস রান্না করছে এটা কিন্তু ভালো হবে মনে হচ্ছে অনেক। নাইস নাইস। আমাদের ক্যাম্পেইন হচ্ছে এই জায়গায়। সো এখানে আমাদের কয়টা, একটা দুইটা, একটু দেখা যাচ্ছে না তো, দুইটা তিনটা চার, কয়টা এখানে টোটাল? চারটা পাঁচটা ছয়টা ছয়টা। আচ্ছা অন্ধকারের কারণে আপনাদের দেখাইতে পারতেছি না, দেখা যাবে বেটা সামনে যা। এই একটা যে চাঁদের আলো দেখা দিল, এখানে একটা, এখানে টোটাল 10টা। এই জায়গা থেকে আমরা সকালের ভিউটা দেখব। এটা হচ্ছে আমরা একদম পদ্মার পাশেই, একদম পারে সামনে। এই জায়গা থেকে সকালের যে ভিউটা হবে না, ওইটা দেখবো ইনশাল্লাহ। সকালবেলা ভিডিও কিন্তু জোস হবে, যখন এইভাবে খুলি প্রথমে, যখন এদিকে দেখবো। এই যে এই জায়গাটা এখন হয়তো অন্ধকার, এই জন্য আপনারা বুঝতেছেন না। এই জায়গায় অনেক সুন্দর একটা ভিউ দেখা যাবে এই আর কি। এটার জন্য আসলে এত কষ্ট করে থাকা আসা। এখানে কিছু দেখা যাচ্ছে না ভাইয়া, কালকে সকালে আপনারা দেখতে থাকেন, আমরা কন্টিনিউ করতেছি। রাত্রে যা যা হয় আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। ভূত এফএমের মতো ভূত এফএম দিয়ে না, একবার আমরা ক্যাম্প ছেড়ে পালাইছি ভূত এফএম দিয়া, বিশ্বাস করেন রাসেল ভাই। আচ্ছা যাই হোক, আমরা একদমই পদ্মার পাশেই, পদ্মা নদীর পাশেই, এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের পানির ঢেউ, অবশ্য কক্সবাজারের মতো না এই আর কি। যাই হোক, আমরা সকালে আপনাদের দেখানোর চেষ্টা করবো ততক্ষণ আপনারা থাকবেন। আমাদের তাঁবুগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে এই জায়গায়। আসলে একটু আগুন বা কিছু হলে আপনাদেরকে আরো ভালো করে দেখাতে পারতাম। এই জায়গাগুলো আসলে ভালো একটা প্লেসে আসছি। সকালটা আসলে আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর সকালের ভিউটা। আপনাদের অবশ্যই অবশ্যই মিস করবেন না, আপনারা অবশ্যই দেখবেন। এটা হচ্ছে আমাদের তাঁবু, রাতের ভিউ। পাশে আমাদের একদম পদ্মা, পাশে আমাদের পদ্মা নদী, মাঝখানে আগুন জ্বালানোর জন্য ব্যবস্থা করতেছি। দিচ্ছি আপনি আর একটু পরে। এটা হচ্ছে আমাদের তাঁবু, এই তাঁবুর মধ্যে আমরা থাকবো। এটা একটু কুলো কে আছে, এটা হচ্ছে আমাদের তাঁবু। মোহন সাহেব এখানে আছে, একটু করে ভালো করে দেখাও, ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালাও দেখি চারদিকে। এটা হচ্ছে আমাদের তাঁবু। স্পেসে 3 জন থাকা যাবে, আমরা 7 জন। আমাদের জন্য আরেকটি তাঁবু রয়েছে সামনে, দেখতে থাকুন। না না, এটা পরে পরে আগুন কিন্তু এখন নিচে ধরে নেই, আগুন নিচে ধরে নেই কিন্তু কাঠে ধরে কেরোসিনের মধ্যে ভাই কেরোসিন দেন নিচে, ভাই কেরোসিন দেন নিচে, দেন নিচে, দেন নিচে দেন ভাই। কায়দা করে ঢেলে দেন ভাই নিচে, ধরবো ওইখান থেকে ধরবো। এদিকে কিছু দিলে তারপর সব দিকে আগুন সবগুলো উপরে। কেরোসিন দেন নিচে, নিচে নিচে, উপরে না। কেরাসিনের বোতলে ধরে যাবে। এদিকে একটু দেন। আমার কাছে তো লাগবে না, না দেন আমার কাছে। না উপর থেকে করতে হবে, উপর থেকে ভাইয়া, উপর থেকে, উপর থেকে ভিডিও হবে, ভিডিও হবে জন্য। ওয়াও, এই সাইড থেকে, এই সাইড থেকে মাসুদ ভাই রিস্ক নিয়েন না, রাসু সাহেব এই সাইড থেকে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যায়। এই মুখটা মুছে লান, টিস্যু দিয়ে টিস্যু দেন না ভাই। দেখেন হাতে লাগবে ভাই, পড়ে যা। আমাদের ক্যাম্পে আমাদের গুরু গান করে শোনাবেন আপনাদেরকে। নেতাজি, নেতাজি রায়, নেতাজি, গুরুজি। গুরুজি জি গুরু, শুরু করো। তোমরা কোন গানটা শুনতে যাচ্ছ আমাকে বলো, কারণ আমি তো গানের ভান্ডার, বুঝো না। দূরে তুমি
আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। রোমন্ত্রণ করি ফেলে আসা দৃশ্য স্বপ্নে আঁকা, লুকিয়ে তুমি কোন সুদূরে, হয়তো ভবিষ্যতের আড়ালে, কাশে চাদরে শুয়ে একা, আকাশের পানে চেয়ে জেগে থাকা। গুড মর্নিং, কি অবস্থা? ভালো আছেন? কালকে যে দেখাইলেন আপনি, ভাই কেমন লাগতেছে এখন? সারা রাত তো ঘুমান নাই মনে হয়। পার্টনার নাক ডেকে আমাকে ঘুমাইতে দেয় না। কে? আমার পার্টনার। ও আচ্ছা আচ্ছা, এখানে তো যেখানে নাক ডাকা স্টার্ট করছে, পুরো দিনের জার্নিটা কেমন লাগছে? রাত্রির জার্নি আজকে আমরা কালকে থেকেই একটা প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে এখনো পর্যন্ত টিকে আছি। বিয়ার গেটস না সত্যি মানে পরিবেশটা অত্যন্ত নাজুক আমাদের। আরে কথা আপনি তো উল্টা পাল্টা কথা বলছেন। কে জানি হোটেলে খায়া আমার পকেটে টিস্যু ঢুকে দিছে। আচ্ছা তাই। আর ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই কেমন কাটলো? অনেক মেহনত করছেন আমাদের জন্য, তাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো। নেক্সট আরেকটা ট্যুরে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনাদের সকাল সকাল প্রস্তুত? অবশ্যই। ও আচ্ছা হাঁসের মাংস মনে থাকবে ইনশাল্লাহ। মনে থাকবে বহুদিন, আবার যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের টিম থেকে যারা যদি যেতে চায় এইভাবে ক্যাম্পিংয়ে, তাদের কি কি করতে হবে কিছু বলেন। কিছু করতে হবে না, শুধু বুকিং দিয়ে দিতে হবে, তারপরে সব কিছু আমরা করবো, সেটাই। আচ্ছা ঠিক আছে, আমি আসলে ডেসক্রিপশনে আপনার সব ডিটেইলস দিয়ে রাখবো। ইনশাআল্লাহ যারা যেতে চায় তারা যোগাযোগ করে যেতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুড মর্নিং। কই ভাই আর গুড কি মর্নিং অবস্থা? হইতে পারি চিল না সারা গুড রাত? মর্নিং টু রায়হান একটা এখানে এটা খুলে দিচ্ছে, সব মশা একসঙ্গে ঢুকছে। আরে আরেকজন রায়হানকে রাখছো, তাহলে তো দিন শেষ। কামড়ে অবস্থা শেষ। আচ্ছা, কি অবস্থা, কেমন কাটলো রাত? রাত আলহামদুলিল্লাহ কাটলো, কিন্তু যে পরিবেশ, কখনো থাকা হয় না, না এরকম পরিবেশ আমি কখনো থাকি নাই, নতুন অভিজ্ঞতা। পুরোটাই নতুন অভিজ্ঞতা। আমার পিছনে রয়েছে পদ্মা নদী, আমার পাশে রয়েছে স্বপ্নের সেতু, পদ্মা সেতু, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট। এবং আজকে আমরা পদ্মা নদীর পাড়েই রাত্রি যাপন করছি, ক্যাম্পিং করছি। জিনিসটা অত্যন্ত খুবই ভালো লাগতেছে, কিন্তু এটা মানে একদম প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা এখনো পর্যন্ত টিকে আছি। অনেক ঠান্ডা, তার উপর সবকিছু। মর্নিং, কি অবস্থা, কেমন কাটলো? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলতেছে। অবস্থার কথা বলে না। এই সেই তামিল। কি অবস্থা ভাইয়া? এই ভাই কি অবস্থা? সকালটা কি এখানে দেখা হইলো না? কি যে করলেন ভাই আপনারা? গুড মর্নিং, কি অবস্থা? হাই, গুড মর্নিং। কেমন আছেন? কেমন হয়েছে আজকের দিনটা? অসাধারণ। আমি আসলে কল্পনাই করতে পারছি না যে এটা আমার জন্য সারপ্রাইজ, আমি যেটা মনে করি। কারণ বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর একটা মুহূর্ত আমাকে আপনারা উপহার হিসেবে দিবেন, আমি কিন্তু কখনো কল্পনাই করতে পারিনি। থ্যাংকস এ লট, থ্যাংকস এ লট, এ লট অফ দ্য টিম। আচ্ছা, এটা না পরিশেষে কথা হচ্ছে কি, টাকাটা একটু দিয়ে দিল। এরকম কথা হইলো? আচ্ছা ঠিক, নেতা মানুষের তো টাকা দিতে হয় না, এটা আপনি জানেন না। এই হচ্ছে আজকে আমাদের ক্যাম্পিং। এখানে আমরা পদ্মার পাশে ক্যাম্প করছি। পিছনে আপনারা দেখছেন, এটা হচ্ছে আমাদের এই ক্যাম্পিং এলাকা। সবাই আসলে রেডি হচ্ছে সকাল সকাল। এখন সকাল 6টা 6:30। সো আমরা এখন আস্তে আস্তে রওনা দিব।
সো আজ এই পর্যন্তই। আপনারা সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, আরও নতুন নতুন আমাদের সামনে আরও কিছু ক্যাম্পেইন আসবে। আমরা এখানে খুব সুন্দর সুন্দর কিছু ক্যাম্পিং করব, সেখানে আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য ধারণ করব এবং ক্যাম্পিংগুলো করার জন্য কী ধরনের কী লাগে আমরা একটা গাইডও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাই, দোয়া করবেন।